নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বাঙালি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা পশ্চিমবঙ্গে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন চলছে, সেই অ্যাপ্লিকেশন করব। পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমরা সবাই জানো যে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে, প্রায় 7,000 প্লাস ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে westbengalssc.com, এটি লিখে সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে তোমরা একটু নিচে এসে দেখতে পাবে, এখানে প্রথমে নতুনভাবে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এখানে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমরা ওকে করবে। এরপরে তোমরা নতুন রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করবে। এরপরে তোমরা এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করবে। তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এখানে ডেট বেঁধে দিয়েছে, দেখো খুব বেশি দিন টাইম নেই। তো এই ফর্মটি তোমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে দেখাচ্ছি কী কী লিখতে হবে, প্রথমে একবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে এখানে দেখো, বেশিরভাগই ক্যান্ডিডেট সি এবং ডি দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করবে, তার জন্য তোমরা দুটোই টিক করে নেবে। যদি কেউ একটাতে করতে চাও অ্যাপ্লিকেশন, তাহলে সে একটাতে ক্লিক করবে। এরপরে তোমার এখানে নিজের নাম দেবে, এরপরে তোমার বাবার নাম দেবে এখানে। তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। যেই তোমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করবে, তার সার্টিফিকেট নাম্বারটি বসানোর জন্য এখানে একটা অপশন পেয়ে যাবে। সার্টিফিকেটের নাম্বার বসানোর পর তোমরা এখান থেকে নিজেদের জেন্ডারটি চুজ করে নেবে, মেল হোক বা ফিমেল হোক চুজ করে নেবে। এখানে তোমার নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে ডেট অফ বার্থ দেবে। তারপরে এখান থেকে নিজেদের ধর্মটা সিলেক্ট করে নেবে। এরপরে অ্যাড্রেস লাইনের 1-এ তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ভিলেজের অপশান আছে, তোমরা এখানে ভিলেজ লিখবে। এখানে কী কী লিখবে দেখো, এখানে লেখা আছে পোস্ট, ব্লক এবং এখানে পিএস ইটিসি লিখতে পারো। তো তোমরা এখানে পোস্টের নাম দিয়ে দেবে প্রথমে, তারপরে এখান থেকে পিএস এর নাম দিয়ে দেবে, পোস্ট, পিএস এবং ব্লক এখানে বসিয়ে দেবে 3টে নাম, তাহলেই হবে। এরপরে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, যে ডিস্ট্রিক্টের আছো সিলেক্ট করে নেবে। এরপর ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক কি থাকবে এটা, এখানে পিনকোডটা দিয়ে দেবে। তারপর এখানে পাসওয়ার্ড দেবে, স্ট্রং পাসওয়ার্ড সহ তোমরা এখানে পাসওয়ার্ড দেবে। এখানে যে পাসওয়ার্ড দেবে সেম পাসওয়ার্ড এখানেই দেবে, এবং এই সেম পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা রেজিস্টারে ক্লিক করবে। তো আমি তোমাদের করে দেখাচ্ছি। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের আইডিটি ওপেন হয়ে যাবে। তো সেই আইডিটা তোমাদের সেভ করে রাখতে হবে। তো আমি দেখাচ্ছি তোমাদের এটা ফিল আপ করে সাবমিট করে কি হচ্ছে। আমি সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি, এবং এখানে চেক বক্সে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে তোমরা রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের একটি আইডি দেবে। এই হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইওর ক্যান্ডিডেট আইডি ইজ, এখানে একটি আইডি দিয়ে দিয়েছে। এই আইডিটি তোমরা সেভ করে রাখবে। আমি এখানে কপি করে নিচ্ছি। এরপরে তোমরা গট ইটে ক্লিক করবে। গট ইটে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। এখানে তোমাদের ফুল স্টেপ বাই স্টেপ সব কমপ্লিট করতে হবে ধরে ধরে। তো প্রথমেই তোমাদের ফটো আপলোড করতে হবে। তো ফটোটা কিভাবে আপলোড করবে দেখো, এখানে আপলোড ফটোতে ক্লিক করবে। আপলোড ফটোতে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখাবে। তোমাদের এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে তোমাদের ছবি সিগনেচার মানে ফটো তোমাদের আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার দেখো, এখানে বলছে প্রথমে ছবি থাকতে হবে, ছবির নিচে স্বাক্ষর মানে সিগনেচার করতে হবে, তাহলেই তোমাদের আপলোড হবে, মানে সঠিকভাবে আপলোড হবে। এবং ছবি এবং স্বাক্ষর ছাড়া আপলোড হবে না, তোমাদের চলবে না, রিজেক্ট করে দেবে। এবং ছবি ছাড়া সিগনেচার হলেও স্বাক্ষর হলেও আপলোড হবে না, ক্যান্সেল করে দেবে। বোঝা হলো, মানে রিজেক্ট করে দেবে। তোমাদের সব থেকে মানে এক কথায় হচ্ছে ছবির নিচে তোমাদের সিগনেচার করতে হবে। এটা তোমরা এডিট করেও বসাতে পারো, নইলে তোমরা একটা পেজে ছবি নেবে, একটা ছবি এবং ছবির নিচে একটা সাদা পেজে সিগনেচার করবে। সাদা পেজে সিগনেচার করে সিগনেচারের ঠিক উপরে ছবি বসিয়ে স্ক্যান করে তোমরা সেই ছবিটা এখানে দিয়ে দেবে। আর যদি কেউ এডিট করতে পারো দিয়ে দেবে, এডিট করে যে ছবি দেবে, ছবির নিচে এডিট করে সিগনেচারটা বসিয়ে দেবে। কিন্তু ছবিতে কোনো সময়ই লিখতে যাবে না, ছবির নিচে দেবে, ছবিতে কিছুই লিখবে না তোমরা। বোঝা হলো? তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। তোমরা ফটোটা ঠিক এইভাবেই আপলোড করবে। প্রথমে ফটো দেবে, ফটোর নিচে সিগনেচারটা এখানে লিখে এইভাবে, তারপরে তোমরা আপলোড ইমেজে ক্লিক করবে। আর ফটোটা অবশ্যই তোমাদের 60 কেবির মধ্যেই রাখতে হবে, নইলে আপলোড হবে না। তো আপলোড ইমেজে আমি ক্লিক করে দিচ্ছি। ফটো আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এরপরে তোমরা নিচে এসে তোমরা এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবে। এরপরে তোমাদের এখানে আরেকটি স্টেপে চলে যেতে হবে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক চলে এসছে, মানে এটা হয়ে গেছে, এই স্টেপ কমপ্লিট হয়ে গেছে। চেঞ্জ ফটোতে ক্লিক করে আবার চেঞ্জ ফটোও করতে পারো। তো আমি এবার ইমেল ভেরিফিকেশন করে নিচ্ছি। তো ভেরিফাই ক্লিক করবে ইমেল ভেরিফিকেশনের জন্য।
যে ভেরিফাই ক্লিক করবে তোমাদের ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি ওটিপিটি। ওটিপি বসিয়ে ভেরিফাই ক্লিক করে দেবে। সাকসেসফুল হয়ে গেছে। আবার ব্যাক টু হোমে ক্লিক করে দেবে। সেকেন্ড স্টেপও কমপ্লিট হয়ে গেল। এবার মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ক্লিক করবে, ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটি দিয়ে দেবে এখানে। ওটিপি দিয়ে দেওয়ার পর আবার তোমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে। থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা ফোর্থ স্টেপে চলে আসবে। এখানে প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, তোমরা একটু নিচে এসে এখানে কমপ্লিটে ক্লিক করবে। এবার তোমরা এই স্টেপটা খুব ভালোভাবে ফিল আপ করবে। কিছু বেসিক ডিটেলস তোমরা আগেই দিয়েছো, সেগুলো তোমাদের চলে আসবে অটোমেটিক। তোমরা নেক্সটে ক্লিক করবে, সব কিছু দেখে নিয়ে ঠিকঠাক আছে কিনা। এরপরে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা নিচে চলে আসবে একটু, দিয়ে তোমরা এখানে মাধ্যমিকের ডিটেলসগুলো ফিল আপ করে দেবে। প্রথমে বোর্ডের নাম দেবে, বোর্ডের, তারপর এখানে ফুল মার্কস দিয়ে দেবে, কততে তোমাদের পরীক্ষা হয়েছে। এরপরে অবটেন, মার্ক অবটেন মানে হচ্ছে তোমরা এই ফুল মার্কসের মধ্যে কত নাম্বার পেয়েছো, তোমরা মাধ্যমিকের টোটাল নাম্বার কত পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে ইয়ার অফ পাসিং দিয়ে দেবে, কত সালে পাস করেছো, এবং পার্সেন্টেজটা এখানে চলে আসবে, দিয়ে দেবে এখানে পার্সেন্টেজ। মাধ্যমিকের সমস্ত ইনফরমেশন ফিল আপ করার পর তোমরা নিচে এসে এখানে দিবে অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে, যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো বা অন্য কোনো ডিপ্লোমা করে থাকো তোমরা দিয়ে দিবে, কোনো ডিগ্রি করে থাকলে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েশন করেছে বলে বিএ দিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে ফটোটা শো হবে, তো এখানে শো হচ্ছে না, যাই হোক সার্ভার প্রবলেমের জন্য। তোমরা নিচে চলে আসবে, সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবে ভালোভাবে। তারপরে তোমরা এখানে চেক বক্সে ক্লিক করে ভালোভাবে চেক করার পর তারপরে তোমরা সাবমিট, এই ফর্মটা সাবমিট করবে, এখানে সাবমিট প্রোফাইল ফর্ম। এরপরে তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে। তোমরা এটা একবার দেখে নেবে ভালো করে, এখানে লেখা আছে দেখো, আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। তোমরা এখানে ওকেতে ক্লিক করবে, ভালোভাবে চেক করে তোমরা ওকেতে ক্লিক করবে। এরপরে কিন্তু আর কারেকশন করতে পারবে না। আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখো সাকসেসফুলি এখানে হয়ে গেছে। এবার তোমরা ব্যাকে ক্লিক করবে, ব্যাক টু হোম। এরপরে চলে আসবে তোমরা নেক্সট স্টেপ, ফিফথ স্টেপে। এখানে তোমরা ক্লিক করবে রেড অপশানে, আমরা এখানে শো হচ্ছে না যদিও বা, এখানে তোমরা ক্লিক করবে। এরপরে তোমরা এই অপশানটা ফিল আপ করবে। এখানে দেখো ছবি চলে এসেছে, তোমার এখানে ছবিও দেখাবে এবং এখানে সমস্ত ডিটেলসগুলো তোমার এখানে দেখাবে। ক্যান্ডিডেট আইডি দেখাবে, ইমেল আইডি দেখাবে, ফোন নাম্বার দেখাবে এবং এখানে ডিস্ট্রিক্ট এগুলো দেখাবে উপরে। এরপরে তোমরা নিচে চলে এসে একটু ভালোভাবে দেখে নেবে ফর্মটি। এরপরে তোমরা এখানে ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করে দেবে। এখানে দেখো এটা কনফার্ম করে দেবে, কনফার্ম ফাইনালাইজেশন, ফাইনালাইজ এখানে ক্লিক করে দেবে। ফাইনালাইজ হওয়ার পর তোমাদের এরকম ডিটেলস শো হবে। তোমরা এই পেজটা ভালোভাবে ফিল আপ করবে। প্রথমে এখানে দেখো কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেটি সিলেক্ট করে নিতে হবে। গ্রুপ সি না ডি এ পোস্ট অ্যাপ্লিকেশন করবে সেটা সিলেক্ট করে নেবে। তোমাদের একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা পোস্টেই, মানে দুটো পোস্টেই। তো আমি সি এ প্রথমে অ্যাপ্লাই করছি। এখানে কি আছে দেখো, এখানে যদি কেউ এজ রিল্যাক্সেশন নিতে চাও কোনো কাস্টের এতে বেনিফিটে, তাহলে তোমরা এখানে ক্লিক করবে। যদি না নিতে চাও তাহলে ক্লিক করবে না। আর এখানে বলেছে কেউ যদি কোনো জায়গায় কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি কেউ কাজ করে থাকো তাহলে এখানে ক্লিক করবে, নইলে এখানে ক্লিক করবে না। বুঝে গেল? এখানে গ্রুপ সি আছে, গ্রুপ সি সিলেক্ট করলাম। এখানে মিডিয়াম অফ কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষাটা দিবে তোমরা একটু চুজ করে নেবে ভালো করে। বেঙ্গলি থাকলো। এবারে মাধ্যমিক আছে এখানে, গ্র্যাজুয়েশন বা এইচএস কেউ যদি করে থাকো তাহলে এগুলো পোস্ট গ্র্যাজুয়েশন যে যা করেছো তোমরা এখানে টিকমার্ক দিয়ে দেবে। এখানে তোমরা অ্যাপ্লাই করবে, কোন রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করবে এটা একটু ভালোভাবে দেখে নেবে। তো সব ডিস্ট্রিক্ট কিন্তু সব ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা এই কোথায় অ্যাপ্লাই করবে কোন রিজিয়নে তোমরা একটু দেখে নেবে। এসএসসির হেল্প ডেস্কে তোমাদের এটা দেওয়া আছে, তো তোমরা এই চার্ট থেকে দেখে নেবে এসএসসির হেল্প ডেস্ক এটি। তো ইস্টার্নে কি কি ডিস্ট্রিক্ট আছে এখানে দেখো, বীরভূম আছে, পূর্ব বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান আছে, হুগলি আছে, এগুলো দেখে নেবে এইভাবে ভালোভাবে।
তো যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তোমরা এটা একটু দেখে ফিল আপ করবে। তো আমি মুর্শিদাবাদ থেকে এখানে আছে নর্দার্নে আমি ক্লিক করব। তো মুর্শিদাবাদ আছে, তো আমি এখান থেকে মুর্শিদাবাদের জন্য নর্দার্নে সিলেক্ট করে নেব। এরপরে তোমরা ভেন্যু সিলেক্ট করে নেবে, কোথায় তোমরা পরীক্ষা দেবে। তো মুর্শিদাবাদ আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখান থেকে কাকে প্রথমে রাখবে ভেন্যুর মধ্যে, কোন জায়গাটা তোমরা এটা একটু দেখে নেবে। তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। এরপরে ওকেতে ক্লিক করে দেবে। এবার তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এখানে ক্লিক করলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তোমাদের সাকসেসফুল হয়ে গেছে, সাবমিট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে। এরপরে গ্রুপ ডি অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা আবার ব্যাক টু হোমে চলে যাবে। আমি সি অ্যাপ্লিকেশন করেছি, তাই এবার গ্রুপ ডি এতে করবো অ্যাপ্লিকেশন। এরপরে আবার অ্যাপ্লাই নামে ক্লিক করবে। এরপরে আবার সিলেক্ট করে নেবে পোস্ট। এবার গ্রুপ ডি, এর আগে সি সিলেক্ট করেছিলাম। এখানে লিখেছে দেখো ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড। তো ক্লাস 8 কবে পাস করেছো সেই সালটা দিয়ে দেবে এখানে। এখানে বলছে স্কুল নেম ফ্রম হোয়ার ফার্স্ট ক্লাস 8 কোথায় কোন স্কুল থেকে পাস করেছো ক্লাস 8 সেই স্কুলের নামটি এখানে দিয়ে দেবে। এর আগের মতোই যদি এজ রিল্যাক্সেশনের প্রয়োজন হয় তোমরা চেকবক্সে ক্লিক করবে, নইলে করবে না। কেউ গভর্নমেন্ট সেক্টরে কোনো জায়গায় কাজ করলে তোমরা এখানে চেকবক্স দেবে, নইলে দেবে না। আর এখানে বলছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো এখানে সিলেক্ট করে নেবে ল্যাঙ্গুয়েজ আবার বেঙ্গলি। আবার এখানে হায়ার এডুকেশন সিলেক্ট করে নেবে গ্র্যাজুয়েশন, বা কেউ যদি এইচএস দিয়ে থাকো বা না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আবার সিলেক্ট করে নেবে কোন জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে। অবশ্যই তোমরা আগেরটা দেখে ফলো করে চার্ট দেখে তোমরা এটা দিবে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, তোমার নিজের ডিস্ট্রিক্টটা অবশ্যই। এরপরে তোমরা ভেন্যুটা সিলেক্ট করে নেবে, কোথায় তোমরা পরীক্ষা দিতে চাও তোমাদের ডিস্ট্রিক্টের, যেটা তোমাদের কাছে হবে সেটাই দেবে। এরপরে সাবমিটে ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করে দেবে। এরপরে ডাউনলোড করে নেবে পিডিএফটি। এরপরে তোমরা আবার ব্যাক টু হোমে চলে যাবে। ব্যাক টু হোমে এসে সমস্ত স্টেপই কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে পেমেন্টটা করে দিতে হবে। এখানে পে নাওয়ে ক্লিক করে দুটো পোস্টের জন্য পে করতে হবে। পে নাওয়ে ক্লিক করবে। পে নাওয়ে এসে তোমরা এখানে বিল ডেস্কে চলে আসবে, সিলেক্ট বিল ডেস্কে ক্লিক করবে। এবার প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর সমস্ত ডিটেলস শো করবে। এখানে 150 টাকা পেমেন্টের অপশন দিচ্ছে। এরপরে তোমরা যে কোনো অপশন চুজ করে এখানে পে করে দেবে। এভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। যে কোনো চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।